আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম, দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে ফায়ারবেসকে ফ্লাটার প্রজেক্টের সঙ্গে কানেক্ট করা হয়। আর আজকে আমরা দেখাবো যে কোন ধরনের ডিপেন্ডেন্সিজ অ্যাড করলে ফ্লাটার প্রজেক্টটাকে আরো মানানসই এবং অন্তত ভালো দেখায়, বা ফায়ারবেসের সঙ্গে কি ধরনের ডিপেন্ডেন্সিজ অ্যাড করলে প্রজেক্টটা মানসম্মত এবং গুণাবলী সম্পন্ন হবে। তো সে বিষয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এজন্য প্রথমত আমাদের জানতে হবে যে ডিপেন্ডেন্সিস কি। তাহলে ডিপেন্ডেন্সিস হচ্ছে ডিপেন্ডেন্সিস রেফার টু দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট এলিমেন্ট ইন এ সিস্টেম অর প্রজেক্ট। অর্থাৎ একটা সিস্টেম অথবা একটা প্রজেক্টের মধ্যে বিভিন্ন এলিমেন্টের রিলেশনশিপটাই হচ্ছে আসলে ডিপেন্ডেন্সিস। হোয়ার ওয়ান এলিমেন্ট রিলিজ ওয়ান অ্যানাদার ফর ফাংশনালিটি, সাপোর্ট অর ইন্টিগ্রেশন। যে কোনো একটা আহ, আপনার যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, সাপোর্টের ক্ষেত্রে বা বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে একে অপরের যে হেল্পটা করবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্সিস। In software development, dependencies typically involve libraries, module, framework or package. অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্টে ডিপেন্ডেন্সিস বলতে বোঝায় বিভিন্ন ধরনের লাইব্রেরি, মডিউল অথবা ফ্রেমওয়ার্কের অথবা কোনো প্যাকেজের প্রোগ্রাম রিলিজ অন ফাংশন কারেক্টলি, অর্থাৎ যেখানে ফাংশনগুলো সঠিকভাবে সঠিকভাবে কাজ করে, এরকমটাই হচ্ছে আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিপেন্ডেন্সিস। These dependencies could be cut libraries, API or even external service. শুধু ডিপেন্ডেন্সিস কি হতে পারে? হতে পারে কোডের লাইব্রেরি, হতে পারে এপিআই, হতে পারে অথবা এক্সটার্নাল কোনো সার্ভিসও ডিপেন্ডেন্সিসের অন্তর্ভুক্ত। তো একটা ফ্লাটার প্রজেক্ট যখন শুরু করব, আমাদের ফ্লাটার প্রজেক্ট শুরু করার আগে যে থিঙ্কিংটা হবে এরকম, অর্থাৎ যে বিভিন্ন ধরনের থিঙ্কিং চলে আসে। সেখানে আমরা অথেন্টিকেশন করতে পারি, নোটিফিকেশন আনতে পারি, চ্যাট সিস্টেম করতে পারি, এরকম বিভিন্ন ধরনের, তারপর অ্যাড মক লাগাইতে পারি। তো বিভিন্ন কাজগুলো করার জন্য বিভিন্ন ধরনের লাইব্রেরি অথবা বিভিন্ন ধরনের সাপোর্ট বা বিভিন্ন ধরনের ফাংশন দরকার হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা করবো কি? সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সিস অ্যাড করে থাকবো। তো ডিপেন্ডেন্সিস কোথা থেকে অ্যাড করব? তাহলে আমরা আবার চলে যাই আমাদের গুগলে চলে যাই এবং এখানে pub.dev লিখে সার্চ দেই। pub ডট লিখে, তাহলে এখন বিষয় হচ্ছে যে আমরা কি করব, যদি ওই ফ্লাটার প্রজেক্টে আমরা ফায়ারবেস দিয়ে অথেন্টিকেশন করি, তাহলে আমাদের ফায়ারবেস অথ নামে একটা ডিপেন্ডেন্সিস রয়েছে। তাহলে আমরা দেখেন, যেহেতু সার্চ করলে চলে আসবে এবং ফায়ারবেস অথ লিখে সার্চ দিলাম। আচ্ছা, ফায়ারবেস অথ একটু নিচের দিকে যাই। এই যে ফায়ারবেস অথ, ফায়ারবেস অথ কি? এটা একটা ডিপেন্ডেন্সিস। এখানে কোথায় অ্যাড করতে হবে দেখেন, খেয়াল করেন যে ইনস্টলিং এ যাবো, যাওয়ার পর রান দিস কমান্ড, যদি আমরা কমান্ডে এটা রান করি, কোথায় যাবে? সেটা ডিপেন্ডেন্সিস যাবে, ডিপেন্ডেন্সিসের কাছে এই জিনিসটা যাবে। অর্থাৎ আমরা যদি আরেকবার খেয়াল করে এটা কপি করে নেই, অর্থাৎ ফায়ারবেস অথ অ্যাড করব, এটা কপি করলাম এবং টার্মিনালে গেলাম, টার্মিনালে গিয়ে পেস্ট করলাম, ক্লিক করলাম, এন্টার চাপ দিলাম। দেখুন, ওকে। তাহলে এটা কি হলো? আমাদের pubsec.yaml এ যাই, yml যে দেখেন, খেয়াল করেন যে ডিপেন্ডেন্সিস এর নিচে ফায়ারবেস অথ চলে আসছে, রাইট? ওকে। তাহলে আমরা এটা কি করব? এটা নরমালি ফায়ারবেস অথ হচ্ছে অথেন্টিকেশন করার জন্য। অথেন্টিকেশন বিভিন্নভাবে করা যায়, সেক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে অবশ্যই দেখাবো। এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে খেয়াল করি ফায়ারবেস কোর। ফায়ারবেস কোর আমরা ইতিমধ্যে ইনস্টল করে দেখিয়েছি আপনাদের। ফায়ারবেস কোর রয়েছে, সমস্যা নেই। এর পরবর্তীতে আমরা করব ফায়ারবেস স্টোরেজ। অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের কি করতে হয়, যে ইমেজ অথবা বিভিন্ন ধরনের ফাইল আপলোড করার প্রয়োজন পড়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা নরমালি ফায়ারবেস স্টোরেজ নামে ডিপেন্ডেন্সিস অ্যাড করব। তাহলে আমরা এখানে সার্চ দেই ফায়ারবেস স্টোরেজ, সার্চ দিলাম, দেখেন এই চলে আসছে ফায়ারবেস স্টোরেজ। তো আমরা যে ফ্লাটার প্রজেক্টটা ওপেন করেছি, ফ্লাটার ফায়ারবেস প্রজেক্টটা, সেখানে বিভিন্ন ধরনের ফাংশন আমরা দেখাবো। তো সেক্ষেত্রে আমাদের ফায়ারবেস স্টোরেজ দরকার হবে, সো আমরা ইনস্টল করে নিই। ঠিক আমার মতো করে আপনারাও ইনস্টল করবেন। কপি করলাম কমান্ড লাইন এবং টার্মিনাল ওপেন করলাম, টার্মিনাল ওপেন করে আবার পেস্ট করলাম, দেন এন্টার চাপ দিলাম। ওকে, চলে আসছে। এবং আমরা যদি চেক করি, দেখুন
দেখেন যে ফায়ারবেস স্টোর চলে আসছে, অর্থাৎ ফায়ারবেস স্টোরের কাজ সম্পর্কে আমি ইতিমধ্যে বলেছি। এবার চলে আসি ফায়ারবেস স্টোরের পরবর্তীতে ফায়ারবেস ক্লাউড ফায়ার স্টোর। আমরা ক্লাউড ফায়ার স্টোর কি, তাহলে ক্লাউড ফায়ার স্টোর আগে যাই, ক্লাউড ফায়ার স্টোর। আমার যেহেতু আগে আমি এই ধরনের ক্লাউড ফায়ার স্টোর ইউজ করেছি, সেক্ষেত্রে রেফার করে আমাকে, অর্থাৎ এইখানে আপনারা সার্চ দিলে চলে আসবে ক্লাউড ফায়ার স্টোর। ক্লাউড ফায়ার স্টোর সম্পর্কে বলি যদি, এটা 3.3K 3.3K লাইক দিয়েছে এবং 130 পয়েন্ট এবং 100% এর পপুলারিটি রয়েছে। যাই হোক, আমরা এটাকে ক্লাউড ফায়ার স্টোর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে আমরা যখন রিয়েল টাইম চ্যাট করি অথবা কোনো জিনিস মানে চ্যাট বলেন বা নোট করা বলেন, এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাউড ফায়ার স্টোরটা দরকার হয়ে থাকে। অর্থাৎ এই ধরনের ডিপেন্ডেন্সিসটা আমরা ইউজ করবো আমাদের প্রজেক্টে। সেক্ষেত্রে আমি আবার কপি করলাম, টার্মিনাল ওপেন করলাম, আবার পেস্ট করলাম, এন্টার চাপ দিলাম এবং ওটা হয়ে যাবে। এবং আমরা পরবর্তীতে যদি যাই, সেক্ষেত্রে ইউজ করব ফ্লাটার টোস্ট। আমাদের বিভিন্ন ধরনের টোস্ট মেসেজ শো করা প্রয়োজন হয়। টোস্ট মেসেজ অর্থাৎ যদি আমরা খেয়াল করি, যে এখানে সাইন আপ যখন বাটন ক্লিক করবো, সাইন আপ বাটন ক্লিক করলে আমাদের উপর থেকে একটা মেসেজ বের হবে যে সাকসেসফুলি সাইন আপ, অথবা নিচ দিয়ে বের হবে সাকসেসফুলি সাইন আপ, অথবা বলবে যে ইরোর ডাজ নট ম্যাচ ইমেল। এই টাইপের যে নোটিফিকেশন গুলো চলে আসবে নরমালি, এটাকে আমরা বলবো, এটাকেই নরমালি বলবো যে পোস্ট মেসেজ এর মাধ্যমে শো করতে হয়। তাহলে আমরা কি করব, এখন পোস্ট মেসেজ ডিপেন্ডেন্সি অ্যাড করব। তাহলে এখানে আমরা ফ্লাটার টোস্ট মেসেজ লিখে সার্চ দিলেই টোস্ট মেসেজ চলে আসবে, ফ্লাটার টোস্ট চলে আসবে। এবং আমরা পর্যায়ক্রমে ঠিক আগের মতো করেই অ্যাড করব। ওপেন করলাম, টার্মিনাল ওপেন করলাম, পেস্ট করলাম এবং এন্টার ক্লিক করলাম। ওকে, ডান। তাহলে আপনি দেখতে পাচ্ছেন, আমি আবার যদি pubsec.yml ওপেন করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা পর্যায়ক্রমে ফায়ারবেস কোর, ফায়ারবেস অফ, ফায়ারবেস স্টোরেজ, ক্লাউড ফায়ার স্টোর এবং ফ্লাটার টোস্ট এবং বিভিন্ন ধরনের আমরা কি বলে ডিপেন্ডেন্সিস অ্যাড করে ফেলছি। তো ডিপেন্ডেন্সিস এই যে 2.30 এগুলো সম্পর্কে না হয় আমরা পরবর্তী ভিডিওতে বলবো। যাই হোক, এই ধরনের ডিপেন্ডেন্সিস অ্যাড করে বিভিন্ন রিজন থেকে বা বিভিন্ন কারণ থেকে, বিভিন্ন দরকার থেকে এই ধরনের ডিপেন্ডেন্সিস আমরা অ্যাড করে থাকি। এবং এর পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের আরো ডিপেন্ডেন্সি অ্যাড করবো, যেমন ইমেজ স্পিকার রয়েছে, আবার নিউমরফিক রয়েছে, বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি রয়েছে। যাই হোক, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই এবং আশা করি ভালো লেগেছে এবং আপনাদের আমার সাথেই সেম ভাবেই প্রজেক্ট ওপেন করে ডিপেন্ডেন্সি অ্যাড করে নিন এবং কোনো সমস্যা হলে আমাদের ইউটিউবে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ।